হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি ওয়াইট ইমরান চ্যানেলের পক্ষ থেকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি সম্পূর্ণ নতুন ইউটিউব চ্যানেলকে কাস্টমাইজ করবেন। তো শুরু করার পূর্বে বলে, আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল আইকনটাতে ক্লিক দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য, কেননা আমি সবসময় ইউটিউব রিলেটেড ভিডিওগুলো আপলোড করে থাকি। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার পূর্বে আমি কিছু আপনাদেরকে হিন্টস দিতে চাই, যেগুলো হচ্ছে ভিডিওর ভিতরে থাকবে এবং ভিডিওটির মূল উদ্দেশ্য সেটি আপনাদের সাথে আগে শেয়ার করি। সেটি হচ্ছে যে দেখুন, আপনারা 2024 সাল চলে গেল এবং 2025 সালে অনেকেই চাচ্ছেন যে ইউটিউবে ক্যারিয়ার গড়বেন বা ইউটিউবে আসতে যাচ্ছেন। মূলত তাদের জন্য আমার এই ভিডিওটি, বিশেষ করে নতুনদের জন্য, যারা একদম সম্পূর্ণ নতুন ইউটিউবে আসতে চাচ্ছেন, মূলত তাদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা। তো দেখুন, আপনি যদি ইউটিউব আসতে চান তাহলে প্রথমে কিন্তু আপনার একটা ইউটিউব চ্যানেল লাগবে। তো মূলত ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কিভাবে একটি চ্যানেলকে সম্পূর্ণভাবে কাস্টমাইজ করতে হয়। বিশেষ করে এটি খুবই ইম্পর্টেন্ট যখন আপনি এই চ্যানেলটিকে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন, তখন কিন্তু আপনার চ্যানেলের পুরো হিস্ট্রিটা দেখা হয়। ঠিক আছে? এই জন্য চ্যানেলের ভিতরে কি কি আছে, আপনি কিভাবে কাস্টমাইজ করেছেন, এটাও কিন্তু অনেকটা প্রাধান্য পায় মনিটাইজেশনের ক্ষেত্রে। অনেকেই বলে শুধুমাত্র কন্টেন্ট হলেই এনাফ, আর কোনো কিছু দেখে না। তো আমি তাদেরকে বলবো, ভাই আপনি গুগলের যে কমিউনিটি গাইডলাইন গুলো রয়েছে সেগুলো আপনি একটু চেক দিবেন, যে আপনি যদি চ্যানেল অ্যাপ্লাই করেন তাহলে সেই ক্ষেত্রে ইউটিউব কোন বিষয়গুলো প্রাধান্য দেয় বা দেখে, সেইগুলো জেনে শুনে তারপরে কমেন্টগুলো করবেন। তো যাই হোক, আমি প্রথমে আপনাদেরকে বলি এখানে কি কি লাগবে। প্রথমে আমাদের লাগবে একদম ফ্রেশ একটা ক্লিন ইউটিউব চ্যানেল বা জিমেইল। সেখান থেকে আপনি মাত্র ক্রিয়েট করতেছেন চ্যানেলটা, মূলত এরকম একটা জিমেইল লাগবে। তারপর আপনাদের লাগবে একটা কানভা। কানভা এটা সবাই জানে মোটামুটি, যারা নতুন তাদেরকে আবার বলে রাখি, কানভা হচ্ছে এমন একটা সফটওয়্যার বা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি চাইলে সোশ্যাল মিডিয়া রিলেটেড, দেখুন এখানে দেখাচ্ছে সবকিছু পেয়ে যাবেন একদম ফ্রিতে। যদি আপনি একটু বুদ্ধি খেটে কাজ করেন তাহলে এটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এটা কাজ করে। তো এর পরবর্তীতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে লাগবে একটা চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি থেকে আমরা কিছু ইনফরমেশন কালেক্ট করবো এবং সেই ইনফরমেশনটা কিন্তু আমরা আমাদের চ্যানেলে দিয়ে দেবো। মূলত এই জন্য এটা। আর চতুর্থ যেটি লাগবে সেটা হচ্ছে আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। আমি আপনাদেরকে বলছি পেজটা কেন ক্রিয়েট করবেন, যদিও চ্যানেলের সাথে পেজের কি সম্পর্ক বা একটা পেজের কি প্রয়োজন এটি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। আশা করি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, আপনার সময়টা আশা করি বৃথা যাবে না। যদি আপনি পুরাতন হয়ে থাকেন তাদের জন্য আপনার ভিডিওটি দেখার একটা অনুরোধ রইল। আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কেননা শেখার কোনো শেষ নেই। হয়তো আমার এই ভিডিও থেকে নতুন কোনো ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন। তো যাই হোক, আর কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক কিভাবে কি করবেন। প্রথমে চ্যানেলটাতে আসবেন, আসার পরে ঠিক লগ ইন করার পরে এরকম অপশনটা আসবে, এখান থেকে আপনারা চলে যাবেন কাস্টমাইজেশনে। ঠিক আছে? তো কাস্টমাইজেশনে ক্লিক করার পরে এখানে দেখবেন আপনাদেরকে বলবে একটা ব্যানার ইমেজ দিতে, তারপরে হচ্ছে একটা প্রোফাইল পিকচার দিতে। তো এখানে আপনাদেরকে আবার একটা বিষয় স্মরণ করে দেই, সেটি হচ্ছে একটি চ্যানেল যে খুলবেন আপনি, মূলত এটা কি উদ্দেশ্যে, কি নিয়ে, সেই উদ্দেশ্যটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে হবে। এটা কিন্তু মনিটাইজেশনের ক্ষেত্রে ইউটিউব কিন্তু এই জিনিসটা প্রাধান্য দেয়, যে আপনার টোটাল চ্যানেলটা মূলত কোন ক্যাটাগরি বা কিসের উপরে, কোন লাইনে আপনি চলছেন, কোন ক্যাটাগরির ভিডিও আপনি আপনার চ্যানেলে দিচ্ছেন। আপনি কি সব ধরনের ক্যাটাগরির ভিডিওগুলো দিচ্ছেন, তাহলে কিন্তু এটা মনিটাইজেশনের যোগ্য নাও হতে পারে। ঠিক আছে? তো যাই হোক, এটা ইউটিউবের ইন্টারনাল বিষয়, যদিও এটা ইউটিউব বলে দিয়েছে আমরা আপনার সমগ্র চ্যানেলটাকে বিবেচনা করে তারপর মনিটাইজেশন দিব, যদি সবকিছু ঠিকঠাক থাকে। এবং কমিউনিটি গাইডলাইন যেটা রয়েছে মনিটাইজেশনের ক্ষেত্রে, সেটা আপনাকে অবশ্যই ফুলফিল করতে হবে তারপর। তো যাই হোক, এটা এই কারণে বলা আপনাদেরকে, এইখানে কিন্তু কাস্টমাইজেশনের উপরে অনেকটাই মনিটাইজেশন নির্ভর করে। আমি বারবার এটা কেন বলছি, এটা আমি নিজে প্রমাণিত। গেল 2 দিন আগে নতুন একটি চ্যানেল আমি মনিটাইজেশন করেছি এই ধরনের কিছু ট্রিক্স খাটিয়ে। যদিও এই চ্যানেলটা আমার ছিল একটি সার্ভিস চ্যানেল। ঠিক আছে? যদি সার্ভিস চ্যানেল আপনি না জানেন তাহলে একটু ইন্টারনেটে ঘাটাঘাটি করবেন যে এটা কিভাবে তৈরি হয়, কেন তৈরি হয়, কেমন করে করা যায়, সবকিছু ডিটেলস আপনি পেয়ে যাবেন। তো যাই হোক, আপনার ওদিকে যাওয়ার দরকার নেই, আমি জাস্ট আপনাদেরকে বলি যে কিভাবে আপনি এটা কাস্টমাইজেশন করবেন। তো যেহেতু আমাদের ইমেজ লাগবে, ইমেজের জন্য আমাদেরকে কোথায় যেতে হবে? অবশ্যই আমরা চলে আসবো কানভাতে। ঠিক আছে? তো এখানে দেখেন ইউটিউব থাম্বনেইল, সোশ্যাল মিডিয়া, বেশ কিছু অপশন রয়েছে। এই যে দেখেন ইউটিউব ব্যানার। ঠিক আছে? আমাদের এইখানে কিন্তু বলা আছে যে ব্যানার ইমেজ। ঠিক আছে? আমাদের যেহেতু ইউটিউবের ভিতরে, তো আমরা এখানে ইউটিউব ব্যানারে ক্লিক দেবো, দেখি আমাদেরকে কি দেখায়। তো যেহেতু এটা ফ্রি না, এখন আমি ফ্রি ইউজ করছি। যদিও ফ্রি না, আপনারা চাইলে এটাকে আপগ্রেড করে প্রো করে নিতে পারেন, তাহলে অনেকগুলো ফিচার আপনারা পেয়ে যাবেন। তো যাই হোক, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে, এখানে ডিজাইন রয়েছে অনেকগুলো। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো ক্যাটাগরি একটা সিলেক্ট করতে পারেন। ঠিক আছে?
তো আপনার এইখানে সিলেক্ট করা না করার উপর অনেকটাই ডিপেন্ড করবে যে হচ্ছে আপনার চ্যানেল ক্যাটাগরিটা কি, বা আপনি কোন বিষয় নিয়ে ভিডিও দিতে যাচ্ছেন। যদি আপনি গেমে দিতে চান তাহলে এখানে দেখেন গেমিং চ্যানেল লেখা আছে, এটা আপনি নিতে পারেন, কিন্তু এটা হচ্ছে প্রো, মানে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তো আমাদের যেহেতু টাকা নাই, আমরা গরিব, সেক্ষেত্রে আমাদেরকে ফ্রি গুলো চয়েস করে নিতে হবে এবং একটু এডিট করে নিতে হবে। মূলত এটাই হচ্ছে উদ্দেশ্য। ঠিক, আমি জাস্ট আপনাদেরকে একটা স্পেসিফিক টপিক নিয়ে আমি দেখাচ্ছি, এটা জাস্ট এক্সাম্পল। ঠিক আছে, তো আমি এটা সিলেক্ট করলাম, লাইভ অন দা রোড। ঠিক আছে, এটা মূলত হচ্ছে ট্যুর অ্যান্ড ট্রাভেলস রিলেটেড যাদের চ্যানেল রয়েছে তারা এটা ইউজ করে। তো আমাদের যেহেতু ট্যুর অ্যান্ড ট্রাভেলস রিলেটেড না, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা এটাকে এডিট করে আমাদের মনের মতো একটা লেখা লিখে দেব। যেমন ধরুন আমরা লিখে দিলাম, সরি, বেড টাইম স্টোরি। ঠিক আছে, আমরা এটাকে দিয়ে দিলাম বেড টাইম স্টোরি। তো এটা আমরা কিন্তু নিতে পারি। এখন আমরা এটাকে কি করব, শেয়ারের অপশনে গিয়ে আমরা এটাকে সেভ করে নেব, বা ডাউনলোড করে অপশন রয়েছে এখানে, আমরা ডাউনলোড করে নেব। তো এখান থেকে আরেকটা বিষয় বলে রাখি, এখান থেকে সাইজটা কিন্তু এই যে দেখেন সাইজ দেওয়া আছে, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে সাইনটা অবশ্যই দেখে নেবেন। আর আপনি যদি ইউটিউব ব্যানারে ক্লিক করেন তাহলে কিন্তু এখানে দেখার প্রয়োজন নাই, অটোমেটিক এটা আমরা জাস্ট সেভ দিয়ে নিলাম, আমাদের ব্যানারের কাজ শেষ। তো এখন আমাদেরকে এখানে যেতে হবে, এখানে সেভ হচ্ছে, তো এখানে যেতে হবে একটা প্রোফাইল পিকচার। তো প্রোফাইল পিকচারটার জন্য আমরা আবার কি করব, আপনি এইখান থেকে যে কোনো একটা প্রোফাইল পিকচার সিলেক্ট করতে পারেন। এটাই করতে হবে, বিষয়টা এরকম না, বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। আমরা এখান থেকে ব্যাকে চলে গেছিলাম, আমরা তো যেহেতু গিয়েছিলাম হচ্ছে ইউটিউব চ্যানেল ব্যানারে। তো আমরা এবার চলে যাই, যদি আমাদের স্কোয়ার রিলেটেড, যদিও ছবিটা মূলত স্কোয়ার রিলেটেড হয়, তা সেক্ষেত্রে আমরা একটা নতুন ওয়েবসাইট নিতে পারি, সেটা হচ্ছে ফ্রি পিক। আমরা কিন্তু সবকিছুই ফ্রিলি ইউজ করব এখানে, আপনাদেরকে আবারও বলে রাখি, আমরা ফ্রি সবসময় ফ্রি ইউজ করব, যেহেতু আমরা আগেই বলেছি আমরা গরিব। তো এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো কিভাবে ফ্রি ইমেজ লাগবে আমাদেরকে। আমরা ফটোজে ক্লিক করলাম, এরপর আমরা লিখে দিলাম স্টোরি বেস অথবা সিনারিও, যে কোনো কিছু আপনি চাইলে এখান থেকে নিতে পারেন। আমরা এআই ইমেজে যদি ক্লিক দিই, দেখেন এখান থেকে আমরা চাইলে জেনারেট করতে পারি যে কি ধরনের ইমেজ আপনি চাচ্ছেন, পেইন্টিং, ডিজিটাল। তো এই যেহেতু আপনার যে রিলেটেড যে কোনো কিছুর ছবি আপনি চাইলে এখান থেকে ডাউনলোড দিতে পারেন, এবং এটা সম্পূর্ণ ফ্রি। তো আমরা চাচ্ছি যে এমন একটা পিক দিতে যেটা আসলে সবসময় আর কি সুন্দর দেখে। তো এইটাও কিন্তু খারাপ না, যেহেতু আমরা বলছি বেড টাইম স্টোরি দেয়ার ইজ নাথিং। আমাদের যেহেতু আমরা কখনো ক্যামেরা এখানে ইউজ করব না, ক্যামেরার সামনে যাবও না, আমরা সবকিছু অটোমেটিক নিব, অটোমেটিক সবকিছু অটো। ঠিক আছে, আমরা কিছুই করব না কিন্তু আমরা সব পাবো, এই হচ্ছে অটোমেটিক। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমরা ক্লিক দিব, কিছু করবো না বললে ভুল হবে, আমরা জাস্ট ক্লিকের মাধ্যমে নিয়ে নেবো। ঠিক আছে, তো ধরুন এই ইমেজটা আমার পছন্দ হয়েছে। ঠিক আছে, তো এটাকে আমরা ডাউনলোড করার চেষ্টা করি, দেখি দেয় কিনা আমাদেরকে। তো এখানে লেখা আছে ফ্রি ডাউনলোড, তো আমরা এখানে ফ্রি ডাউনলোডে ক্লিক দিলাম, দেখি আমাদের ডাউনলোড হয় কিনা, হয়ে গেছে। তো মূলত আমরা এখান থেকে করব কি, আগে আমাদের ব্যানার যেটি রয়েছে সেটি অ্যাড করবো, আপলোডে ক্লিক দিলাম, এখানে হচ্ছে ডাউনলোডে গিয়ে দেখি কি অবস্থা। এই তো চলে এসেছে আমাদের ব্যানার। তো আমরা এখান থেকে ব্যানারটা নিয়ে নিলাম, ব্যানারটা নিয়ে দেখুন সুন্দর চলে আসছে, বেড টাইম স্টোরিটা এখানে লাগিয়ে দিলাম, দেখুন সুন্দরভাবে দেখাচ্ছে। এরপর আমরা কি করব, এখান থেকে প্রোফাইল পিকচারটা নিয়ে নেবো, দেখি প্রোফাইল পিকচারটা আমরা সেট করতে পারি কিনা একটু। তো এটা কিন্তু একটু ওপর নিচ করা যায়। তো এই যে দেখুন, আমি এইটাকে ছোট বড় আপনি চাইলে করতে পারেন। আমি এটাকে আর একটু ছোট্ট করে নিলাম যাতে সুন্দর দেখায়। এর নিচের দিকে একটু বেশি গেছে, একটু উপরের দিকে রেখে দেই, তাহলে সুন্দর দেখাবে। হ্যাঁ, মাঝে ঠিক আছে, এবার ডান করে দাও। তো দেখুন আমাদের কিন্তু দুইটা কাজ অলরেডি শেষ। কি, একটা হচ্ছে ব্যানার ইমেজ এবং আরেকটি হচ্ছে পিকচার, অলরেডি শেষ। এরপর সেকেন্ড যেটি হচ্ছে নেম, চ্যানেলের নেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি প্রথমে দেখেন এখানে লিখে দিয়েছি বেড টাইম স্টোরি। তো আমাদের চ্যানেলের নামটাই মূলত হবে হচ্ছে বেড টাইম স্টোরি। তো আমরা জাস্ট এখান থেকে নিয়ে লিখে দেবো বেড টাইম বিটিএস। ঠিক আছে, আমরা এটা সংক্ষেপে লিখে দিলাম, অথবা আপনি চাইলে ফুল লিখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি জাস্ট হচ্ছে লিখে দিলাম বিটিএস। বিটিএস সম্ভবত এটা হচ্ছে কোরিয়ান কোনো একটা দলের নাম হতে পারে, সুতরাং এটার কম্পিটিশন কিন্তু অনেকটা হাই হবে এবং সার্চ ভলিউমও কিন্তু অনেকটা হাই হবে। তো আপনার চ্যানেলটা সচরাচর কিন্তু সহজে র্যাঙ্ক করবে না বা খুঁজে পাওয়া যাবে না প্রথম দিকে, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হতে পারে। প্রথম দিকে না, সবসময় এটার কম্পিটিশন লেগে যাবে। তো আমাদের নামটা একটু চেঞ্জ করতে হবে, হচ্ছে আমরা ফুল নামই দিতে পারি বেড টিএস। ঠিক আছে, আমরা যদি এটাকে দিই তাহলে কিন্তু মোটামুটি ঠিক আছে, একটা বেড লিখে তারপরে স্পেস দিয়ে আমরা এটা টিএস লিখে দিলাম, অথবা পুরোটাই বড় হাতে দিলে হয়তো বা সুন্দর দেখাবে। আমরা একটু সুন্দর করে নেই, বিইটি বেড টিএস। ঠিক আছে,
বেড স্পেস টিএস। তো এরপরে হ্যান্ডেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিটিএস দিলাম, দেখেন এটা ফুল দেখাবে না অ্যাভেলেবেল, এই যে দেখেন এটা লাল দেখাচ্ছে। তো এখান থেকে কিছু সংখ্যা আপনি দিয়ে দেবেন যেটা আপনার খুব প্রিয়, খুব প্রিয়, খুব প্রিয়, এরকম কিছু একটা দিতে পারেন। আমি 555 দিলাম, এটা তো ফাঁকা নাই। তো আমরা এখান থেকে যদি 000 দিয়ে দেখি, এটা তো মেবি ফাঁকা থাকবে না, কারণ বিটিএস নামটাই হচ্ছে খুবই খুবই কমন একটা নাম, ঠিক আছে। তো আমরা যদি এখানে বিটিএস for BTS bedtime story for all the BTS এ এখানে আমরা একটু চেঞ্জ করি, ঠিক আছে। BTS FA bedtime story for all, ঠিক আছে। আমরা যদি এখানে একটা দিয়ে দিই তাহলে কেমন হয়, এটা সুন্দর আছে। তো আমরা এখানে থেকে আমাদেরকে ওইটাও কিন্তু চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। আমরা একটু এডিটে যাই, BTS bedtime story, এখান থেকে আমাদেরকে ছোট্ট একটা টেক্সট অ্যাড করতে হবে, না হলে ওইটার নামের সাথে আবার মিলবে না, হ্যাঁ। যে কারণে আমাদেরকে এখানে হচ্ছে একটা অ্যাড টেক্সট দিতে হবে। এই যে এটা ছোট্ট করে নিলাম, এটা ছোট্ট করে লিখতে হবে কি, ফর অল, ঠিক আছে। এটা ফর অল করে দিলাম, এটা একটু ছোট্ট করে দেব যাতে সবার চোখে পড়ে। এটা মাঝ বরাবর রাখলাম, বা একটু আর একটু উপরে দিতে হবে, হ্যাঁ ঠিক আছে। এটা মোটামুটি ঠিক আছে। বেড টাইম ফর অল, এখানে আরেকবার দেখে নিতে হবে আমাদেরকে যে এখানে ফাঁকা জায়গা আছে কিনা, বা বেড টাইম স্টোরি ফর অল এক লাইন দিলে কি ধরবে, ধরবে না, আমাদেরকে নিচে দিতে হবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদেরকে একটু ডিজাইন করে নিতে হবে। এই যে দেখেন এই যে অংশটা আছে, এই অংশটার মধ্যে এই অংশটা কিন্তু ঢুকাই দিতে হবে, না হলে কিন্তু আবার সাপোর্ট করবে না। আমাদেরকে এটা হচ্ছে কি করতে হবে, তাহলে এটা এর ভিতরে দেওয়া যাবে না, আমরা এটাকে কেটে এর ভিতরে ঢুকিয়ে দেবো, হ্যাঁ। এইখান থেকে আমরা কাট করে নিলাম, নিয়ে এটাকে আমরা ডিলিট করে দেব, সরি, হ্যাঁ এটা। এরপর আমরা এখান থেকে পেস্ট করে দিলাম বেড টাইম ফর অল, দেখি হ্যাঁ মোটামুটি ঠিক আছে। এরপর আমরা এটাকে শেয়ার দিয়ে আবার সেভ করে নেব, হ্যাঁ ডাউনলোড করে নেব, যাতে এটা সহজে সাপোর্ট করে কিনা আমাদেরকে দেখতে হবে। একটু অপেক্ষা করুন, এই যে যাচ্ছে, এটা গেলেই আমরা হচ্ছে এখানে আপলোড দিয়ে দেবো, দেখি এখান থেকে নেয় কিনা। আবার আমরা ডাউনলোড করে নিলাম নতুন ইমেজ, কোনটা, এটা, ঠিক আছে, বেড টাইম ফর অল। এই যে দেখেন এটা কিন্তু বেরিয়ে চলে গেছে, এটা হচ্ছে না। তো আমাদের করতে হবে কি, এটা একটু উপরে দিয়ে ওইটা নিচে আর একটু নিচে নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা এটাকে করব কি, একটু দেখে নেন কতটুকু ফাঁকা আছে, হ্যাঁ কতটুকু ফাঁকা আছে। তো আমরা এটাকে ছোট্ট করে নিয়ে, যদি আমরা এটাকে ছোট্ট করে নিই তাহলে দেখুন এটা মাঝ বরাবর আছে, একটু উপরে দিতে হবে, হ্যাঁ। আমরা কিন্তু এটাকে ছোট করে ফেলেছি। এরপর আমরা এখান থেকে আবার একটা টেক্সট নেব, টেক্সট নিয়ে, না আমাদের টেক্সট নেওয়ার দরকার নাই, আমরা যেটা ছিলাম ওটাই একটু ছোট্ট করে দিয়েছি, হ্যাঁ। এরপর দিয়ে দেখি সেভ করে কি অবস্থা হয় আমাদের, ডাউনলোড করে নিয়ে দেখি। যদি এটা হয় তাহলে আমরা এবার এটা ওই লাগিয়ে দেবো, হ্যাঁ। এটা হচ্ছে ফাইনাল আমাদের। তো এখান থেকে নিলাম, এখানে ক্যান্সেল, আবার চেঞ্জ বেড টাইম স্টোরি টু, এটা নিয়ে নিলাম, দেখি হ্যাঁ এটা কিন্তু ঠিক আছে। বেড টাইম স্টোরি ফর অল, এটা আমরা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। তো দেখুন এটা মোটামুটি হয়ে গেছে, এটা আমাদের দরকার নাই প্রোফাইল পিকচার। তো আমরা হচ্ছে বেড টাইম স্টোরি এফ এ, এবার দেখেন নিয়ে নেবে বেড টাইম স্টোরি ফর অল, BTS FA 555, এবার দেখি এবার নাই কিনা, হ্যাঁ এটা হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনাকে হচ্ছে একটা কাস্টমাইজ করে নিতে হবে। তো এটা 14 দিন পর পর আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। এবার হচ্ছে ডিসক্রিপশনটা কেন ইম্পর্টেন্ট এটা বলি। এটা হচ্ছে চ্যানেল মনিটাইজেশনে যখন আপনি অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনার চ্যানেলের ডিসক্রিপশনটা তারা চেক করবে। তো সেক্ষেত্রে আমরা এখন চ্যাটজিপিটির কাছে যাব এবং তাকে জিজ্ঞেস করব যে প্লিজ আমাদেরকে একটা please give me a YouTube channel description. Please give me YouTube channel description about bedtime story, bedtime story for all. আমাদেরকে এটা কোটেশন দিয়ে দিতে হবে, তাহলে ওর বুঝতে সুবিধা হবে। অ্যাবোর্ড দিলাম, এখানে একটা কোটেশন দিয়ে এটাকে ক্লোজ করে দিব, তাহলে ওর বুঝতে সুবিধা হবে। এন্টার। তো আমরা দেখি এখন কি দেখায় আমাদেরকে।
তো দেখেন এটা হচ্ছে ওয়েলকাম টু বেড টাইম স্টোরি ফর অল। এখানে সুন্দরভাবে স্টোরিটা দিয়ে দিয়েছে, আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে আমাদের যে চ্যানেল রয়েছে এখানে পেস্ট করে দেবো, বাস আমাদের কাজ শেষ। তো এটা হচ্ছে মূলত কাস্টমাইজেশন, খুবই খুবই সহজ। আপনি কোনোই স্কিল থাক আর না থাক, আপনি জাস্ট ইউটিউবে যাবেন, কিছু কিছু ভিডিও আছে, সার্চ দিবেন, দেখবেন, সেই মাফিক কাজ করবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমাদের দেখুন আমাদের স্টোরিটা ডিসক্রিপশনটা হয়ে গেছে। এরপরে আসলাম হচ্ছে এই চ্যানেল ইউআরএল যেটা আছে এটা ডিফল্ট, এটার কোনো চেঞ্জ করতে পারবেন না আপনি। এরপর হচ্ছে অ্যাড লিঙ্কস। অ্যাড লিঙ্কসটা হচ্ছে এটা অ্যাডিশনাল, আমি বলবো এটা হচ্ছে আপনার চ্যানেলটা যখন মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন তখন ইউটিউব এটা দেখবে না, কিন্তু অ্যাজ এ প্রফেশনাল হিসেবে আপনার প্রথমে একটা মানে ফেসবুক অথবা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া যেগুলো রয়েছে, আপনি চাইলে খুব আপনার ব্লগার বা অন্য অন্য যে ধরনের ওয়েবসাইট রয়েছে আপনার, সেটা কিন্তু অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন অ্যাড করার জন্য। আর অবশ্যই একটা মেইল দিবেন এখানে, মেইলটাও খুবই ইম্পর্টেন্ট। আর এইখানে যেটা রয়েছে হচ্ছে ওয়াটারমার্ক, আপনি ভিডিওতে ওয়াটারমার্ক গুলো দিলে আপনার চ্যানেলের যে প্রাধান্যতা বা প্রফেশনালিটি এটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আপনি চাইলে আমরা যেটা নিয়েছি আমাদের প্রোফাইল পিকচার ফটোটা, সেটা যদি আমরা চাই তাহলে হচ্ছে বিজি রিমুভ দিয়ে আমরা হচ্ছে আমাদের যে প্রোফাইল ইমেজটা রয়েছে ওটার ব্যাকগ্রাউন্ড ইমেজ যেটা রয়েছে সেটা মূলত হচ্ছে চেঞ্জ করে ফেলবো। তো এই জন্য আমরা এখান থেকে ওই ফটোটা নিব, ফটোটা নিয়ে এখানে মানে আনবো, আনার পরে ক্লিক দেওয়ার সাথে সাথে অটোমেটিক এখান থেকে দেখেন আপনার এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন শুধু জাস্ট এইটুকু আছে। তো আমরা এটাকে ডাউনলোড করে আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দিলাম, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আমি এটা লাগিয়ে দিলাম। তো এইখান থেকে হচ্ছে আমাকে এটা ছোট্ট করে নিতে হবে, এটা অনেকটা বড় হয়ে গেছে মূলত। একটু অপেক্ষা করুন, এটা এত বড় ইমেজের দরকার নেই আমার, এটা এইভাবে ছোট্ট করে নিতে হয়। হ্যাঁ, যত ছোট করব তত ভালো আর কি। তো এটা এই অংশটুকু নিলাম, আমি নিয়ে অ্যাড করে দিলাম। এরপরে হচ্ছে আমাকে কাজ শেষ মোটামুটি। আপনি চাইলে এখান থেকে কিন্তু অবশ্যই অবশ্যই আপনার যে ফেসবুক পেজ রয়েছে লিঙ্কটা এটা কিন্তু অ্যাড করে দেবেন। আর যদি না পারেন তাহলে আমি দেখে দিচ্ছি। মূলত এইখান থেকে আপনার ফেসবুকে আসতে হবে, আসার পরে পাবলিক পেজে ক্লিক করবেন, করার পরে নেক্সটে ক্লিক করবেন, করার পরে গেট স্টার্টেড। এখানে আপনার চ্যানেলের ঠিক অনুরূপ সেম নামটা আপনি এখানে দিয়ে দেবেন, সেম নাম। আমি আবারও বলছি সেম নামটাই কিন্তু আপনাকে দিয়ে একটা পেজ খুলে নিতে হবে। তো এখানে ক্যাটাগরি হচ্ছে ফান পেজ, এখানে দেখেন ফান পেজ দিয়ে দিলাম। দেওয়ার পরে এইখানে বায়ো যদি আপনি দেন ইন্টারিয়ার ক্যাটাগরি দ্যাট বেস্ট ডিসক্রাইব ইউ, ওটার দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে এখানে ক্রিয়েট পেজে ক্লিক দিব। তারপরে একটু অপেক্ষা করুন, দেখেন কি বলে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এটা ক্রিয়েটেড, দেখেন ওয়াজ ক্রিয়েটেড, এটা শেষ। এরপরে নাম্বার, ওয়েবসাইট, যদি আপনার ওয়েবসাইট অবশ্যই দিতে হবে। ওয়েবসাইট কোনটা আমাদের এখন আছে, আমাদের ওয়েবসাইট আছে হচ্ছে এই যে এটা, ওয়েবসাইট কপি করে নিলাম, কপি করে নিয়ে ফেসবুকে অবশ্যই দিয়ে দিলাম। এতে আমাদেরই ভালো হবে, ইন ফিউচার এটা বুঝতে পারবেন। এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, অলওয়েজ ওপেন করে দিয়ে আপনি নেক্সটে ক্লিক দিবেন। জাস্ট হচ্ছে এটা আপনাকে ফুলফিল করতে হবে। যে প্রোফাইল পিকচার, আমরা সেম প্রোফাইল পিকচারটা যেটা ডাউনলোড করে রেখেছি অলরেডি, আমরা সেটা দিয়ে দেবো। এখান থেকে এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর দেখেন আমাদেরকে বলবে যে কতটুক দিবেন। হ্যাঁ ঠিক আছে, এটা মোটামুটি ঠিক আছে, এটা যা আছে তাই। তারপর হচ্ছে কাভার ফটো, আমাদের কাভার ফটো যেটা ছিল বেড টাইম স্টোরি, এটা নিয়ে আসি, দেখি এটা এখানে ধরে কিনা, যদিও মাপটা হয়তো বা সেম নাও হতে পারে। তো যদি নাম সেম, জায়গা যদি বা সাইজ যদি সেম না হয় তাহলে আমাদেরকে কিন্তু এটা চেঞ্জ করে দিতে হবে। তো এত সময় লাগার কথা না, এটা চলে আসে অটোমেটিক। আশা করি খুব তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ চলে এসেছে। এখন আমরা হচ্ছে অ্যাড বাটন স্টোরি ট্রাই নাও, আমাদেরকে এখান থেকে দিতে হবে ওয়াচ নাও। ওয়াচ নাও করার পর আমরা এখান থেকে নেক্সট করব, নেক্সট করার পর আমাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা রয়েছে মূলত সেটা আবার এখানে দিয়ে দেবো, যদি আমাদের পেজে কেউ কখনো আসে যাতে আবার সেই ইউটিউবে চলে যায়। ঠিক আছে, এটা হচ্ছে একটা এসইওর অংশ, আপনারা হয়তো বা অনেকেই জানেন না। এটা মূলত কাস্টমাইজ ইউর পেজ। আমি এখান থেকে কি কাস্টমাইজ করব, মোটামুটি দেখেন শেষ। এখানে ফোন নাম্বার দিতে বলছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিব না, আমি স্কিপ করে গেলাম। ইনভাইট ও ফ্রেন্ডদের করবো না, দিয়ে দিলাম। পেজ নোটিফিকেশন ইউর প্রোফাইল না, আমি নিব না, আমি জাস্ট হচ্ছে ডান করে দিলাম। কয়েক মিনিট জাস্ট আপনার চ্যানেল আপনার কাস্টমাইজ করতে দেখেন আমাদের পেজটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এখান থেকে আরেকটা বিষয় যেটি, সেটা হচ্ছে আপনার যে পেজটা রয়েছে মূলত এই সেম নামে কিন্তু এটার ইউআরএলটা আপনি যদি করতে পারেন। ইউআরএলটা কি বলতে, এই যে যেটা আমি হচ্ছে এখানে হ্যান্ডেলটা দিয়ে দিলাম, দেখেন এখানে একটা হ্যান্ডেলের কথা বলছি, এই যে সেম facebook.com/ এটা যাতে থাকে, তাহলে হবে কি, এটা আপনার এক ধরনের প্রফেশনালের মধ্যে পড়ে যে আপনি হ্যাঁ একজন সত্যিকারের
কন্টেন্ট ক্রিয়েটর বা আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন, আপনার ইউটিউবে চ্যানেল রয়েছে, ফেসবুকে পেজও রয়েছে সেম নামে, তো মানুষ আপনাকে কিন্তু চিনে ফেলবে। ঠিক আছে, তো যেহেতু এটা কিন্তু চেঞ্জ করা যায় না, আপনি এইটা কিন্তু এই হ্যান্ডেলটা কিন্তু একটাই হয়। ঠিক আছে, সো কাস্টম ইউআরএলটাও কিন্তু ফেসবুকে ওই একটাই হবে। ঠিক আছে, তো এইখান থেকে আপনি সেটিং এ যাবেন, সেটিং এ যাওয়ার পরে আপনি এখান থেকে হচ্ছে পেজ সেটআপে যাবেন, পেজ সেটআপে যাওয়ার পরে এখানে নেম যেটা আছে এটাতে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে দেখেন ইউজার নাম। ঠিক আছে, তো ইউজার নামটা কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। একটু অপেক্ষা করুন, এটা হচ্ছে কি বলছে, ইউর পাবলিক ইউজার নেম ইজ দ্য সেম অ্যাজ ইউর টাইমলাইন অ্যাড্রেস। না, আমি এটা কাস্টমাইজ করার কোনো অপশন এখনো দেয়নি, মেবি এটা 2-4 দিন সময় নেবে। না, এই যে দিয়ে দিয়েছে, সরি, এটা হচ্ছে দিয়ে দিয়েছে। আমাকে এখন জাস্ট হচ্ছে কপি করে এই অংশটুকু কপি করতে হবে, কপি করে আমি জাস্ট এই অংশের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখেন facebook.com/bed time স্টোরি ফর অল 555, দেখেন এটা অ্যাভেলেবেল। আমি জাস্ট এটাকে হচ্ছে সেভ দেবো। এখান থেকে পাসওয়ার্ড চাইতে পারে আমার থেকে, হ্যাঁ বললাম না, এখান থেকে আমাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম, এরপর সাবমিট দিয়ে দিলাম, দেখি কি বলে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, হ্যাঁ হয়ে গেছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে পেজটা রয়েছে মূলত সেই পেজটাতে গিয়ে আমাদের যে পেজের ইউআরএলটা রয়েছে, এই হোমে চাপ দিলাম, দেখেন এবার চলে আসবে মেবি। ঠিক আছে, এইখান থেকে আমাদেরকে ওই অ্যাড্রেসটা কিন্তু কপি করে নিতে হবে যেটা আমাদের পেজে ছিল। এই যে দেখেন আমি এটা চাচ্ছি, এটা কপি করলাম, কপি করে আবার এইখানে আমাদের যে লিংক রয়েছে মূলত এইখানে দিয়ে দেবো। এইখানে আমি লিখে দিলাম ফেসবুক, এইখানে হচ্ছে আমাদের ইউআরএলটা দিতে হবে। ঠিক আছে, যাতে এখান থেকে মানুষ এসে ওইখানে চলে যেতে পারে। আর এখানে একটা ইমেইল, আপনার যে কোনো ইমেইল রয়েছে সেটাতে অবশ্যই দেবেন। এটা ইন টাইমের জায়গা হচ্ছে ইন্টার ভিডিও করে দেবেন। ঠিক আছে, ইন্টার ভিডিও, যাতে সমস্ত ভিডিওটারই এই লোগোটা থেকে থাকে, তাহলে কেউ ডাউনলোড করলেও কিন্তু এই লোগোটা আপনার ওই ভিডিওর উপরে অবশ্যই থাকবে। এটা হচ্ছে ওয়াটারমার্কের মতো কাজ করে, বা আপনি যে এটার মালিক সেটা হচ্ছে তার এক ধরনের চিহ্ন। তো মূলত আমাদের এটাই হচ্ছে কাস্টমাইজেশনের শেষ। হয়তোবা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, আমি জানি না। তো যাই হোক, যেটা বলবো, যদি এরপরে আপনার লাস্ট স্টেপ যেটা সেটা হচ্ছে পাবলিশ করে আমরা আবার এটাকে চেক দিয়ে দেখব। এটা হচ্ছে একটু সময় নিতে পারে। যদি সময় না নেয় আমরা একটা ভিউ চ্যানেলে ক্লিক দিলে আমাদেরকে দেখাবে সবকিছু ঠিকঠাক আছে কিনা। এটা হচ্ছে আমাদের চ্যানেলের ইউআরএল। তো এই যে দেখেন এখনো কিন্তু এটা শো করছে না, তার মানে এটা এখনো সেভিং হয়নি। সেভ হলে এখানে চেঞ্জ হয়ে যাবে এগুলা। ঠিক আছে, এই যে দেখেন এটা চলছে, তো এটা কেটে দিলাম, আমরা আবার আসবো একটু পরে। এটা সেভসটা শেষ হয়ে গেলে তারপরে আমরা কিন্তু চলে আসবো। এই যে দেখুন সব চেঞ্জ হয়ে গেছে, আমরা এবার গিয়ে দেখবো যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। যদি কেউ আমাদের চ্যানেলে ঢোকে ঠিক এইরকম ভাবেই দেখতে পারবে। ঠিক আছে, তো এই যে দেখুন এটা হচ্ছে একটা সাবস্ক্রাইবার দেখাচ্ছে, facebook.com/ আমাদের যেই অ্যাড্রেসটা মূলত সেটা দেখাচ্ছে। তো এইখান থেকে আপনি চাইলে আরো কিছু অপশন রয়েছে, যেগুলো হচ্ছে যে হোম ট্যাবে আসলে মানুষ কি দেখতে পারবে। ঠিক আছে, হোম ট্যাবে দেখেন এখানে বলছে শোকেজ ইওর হোম ট্যাব, এটা অন করে দেবেন। এটা হচ্ছে ফর ইউ, মানে আমাদের যে ভিডিওগুলো রয়েছে, তারপরে ভিডিও, তারপরে শর্ট ভিডিও, তারপরে পাস্ট লাইভ স্ট্রিম, তারপর ক্রিয়েটেড প্লেলিস্ট। মূলত এটা হচ্ছে আপনাদেরকে প্লেলিস্ট তৈরি করে, বা আপনার প্লেলিস্ট থাকলে সেটা কিন্তু অবশ্যই চলে আসবে। আপনি চাইলে অ্যাড আরো সেকশন লাগাতে পারেন, তবে এটা বেস্ট যেটা দিয়ে রেখেছে ইউটিউব, এটা বেস্ট আমার মতে। তো এটাও পাবলিশ করে দিলাম। ঠিক আছে, পাবলিশ করে দেওয়ার পরে আরেকবার আমরা এটাকে রিফ্রেশ করে দেখব, হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে কিনা। এখানে দেখেন ফর ইউ, এটা কিন্তু পোস্ট দেওয়া যেত, সেক্ষেত্রে আমরা যদি একটু রিফ্রেশ দিয়ে দিই, এখন কি দেখায় দেখেন, হোম দেখাচ্ছে, কমিউনিটি দেখাচ্ছে। ঠিক আছে, তো আমরা কিন্তু এইখানে একটা কিছু লিখে স্টার্ট করতে পারি। ওয়েলকাম টু আমার চ্যানেল দিলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট একটা পোস্ট দিয়ে দিলাম, রাখলাম। তো এটা হচ্ছে এক ধরনের চিহ্ন, আপনি চাইলে দিতে পারেন। এখানে অনেকটা, আমি অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছিলাম মূলত, সেটা হচ্ছে এখানে নোটিফিকেশন চলে আসছে। তো যাই হোক, আমি আপনার দেখাচ্ছি না। এটাই হচ্ছে মূলত আজকের ভিডিওর উদ্দেশ্য ছিল, একটা চ্যানেল কিভাবে কাস্টমাইজ করেন এবং কি কি ওয়েবসাইট আপনি সাহায্য নিয়ে একটা চ্যানেলকে সম্পূর্ণভাবে এ টু জেড আমি যা দিলাম, আপনার চ্যানেলটা যেভাবে রয়েছে, এরপরে আপনি আপনার চ্যানেলে ভিডিও আপলোড শুরু করবেন, 4000 ঘন্টা পূরণ হয়ে যাবে, তারপরে 1000 সাব পূরণ হয়ে যাবে, আপনি অ্যাপ্লাই করবেন, আশা করি সবকিছু ঠিকঠাক থাকলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন খুব ইজিলি। তো যাই হোক দর্শক, যদি ভিডিওটি ভালো লাগে থাকে, আমি আবারও বলবো, যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অন্যদেরকে দেখার সুযোগ করার জন্য অবশ্যই এই ভিডিওটি শেয়ার দিয়ে রাখতে পারেন। আর কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।